গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের একমাত্রিক গতি ওয়ান ডাইমেনশন মোশন এই চ্যাপ্টারের নিউমেরিক্যাল প্রবলেমস অন ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি অভিকর্ষের অধীনে বস্তুর গতির সমীকরণ সংক্রান্ত কিছু প্রবলেম দেখাবো। ওকে, আমরা যে অঙ্কগুলো করছি সেটা ওই আমাদের দুয়ারি মজুমদার বাড়িতে ছায়াপ্রকাশের বই থেকে। তো সেট ওয়ানে ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটিতে সেট ওয়ানে 12 দাগের অঙ্ক। অঙ্কটা আমি একবার পড়ছি, তোমরা অঙ্কগুলো ভালো করে পড়বে, ডাটাগুলো খাতায় লিখবে, তারপরে ক্যালকুলেশনগুলো ভালো করে করবে। কী ইকুয়েশন বসবে দেখবে, সেটা ত্বরণ হবে না মন্দন হবে, অন্তিম বেগ 0 হবে না প্রাথমিক বেগ 0 হবে, ভালো করে স্টাডি করতে হবে। এখানে বস্তুর গতির সমীকরণ আলোচনা করা হচ্ছে। প্রশ্নটা বলেছে, অঙ্কটা প্রমাণ করে যে উলম্বভাবে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তু উলম্বভাবে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তু তার ঊর্ধ্বগতির শেষ 1 সেকেন্ডে মানে ধরো টিতম সেকেন্ডে যে পথ যায় তা কী হবে না, বিনা বাধায় অবাধে পতনশীল বস্তু প্রথম সেকেন্ডে যে পথ যায় তার সঙ্গে সমান হবে। ওকে, এটা প্রমাণ করতে হবে। তার আমরা যদি ছবিটা আঁকি, সাপোজ একটা বস্তুকে উপরের দিকে ছড়া হচ্ছে, ঠিক আছে, প্রাথমিক বেগ ইউ। তাহলে ধরা যাক মানে বস্তুটা মানে শেষ, এই যে বলছে না যে ঊর্ধ্বগতির শেষ 1 সেকেন্ডে, ধরা যাক ঊর্ধ্বগতির শেষ 1 সেকেন্ডে অর্থাৎ টিতম সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা, সাপোজ উচ্চতা ধরো এইচ সাফিক্স টি, তার এই প্রাথমিক ইউ মাইনাস হাফ জি 2t মাইনাস 1। ওকে, এই সূত্র থেকে আমরা বলতে পারি যে এই সূত্র। ওকে, এবার এটা 1 নম্বর সমীকরণ। এক্ষেত্রে অন্তিম বেগ ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এই সূত্র থেকে আর বলতে পারি ভিটা 0 ইউ মাইনাস জিটি টিতম সেকেন্ডে। টি সেকেন্ড পর বেগ তার কত হবে, বেগ হয়ে যাবে জিটি, মানে ইউ ইকুয়াল টু জিটি, টি ইকুয়াল টু হয়ে গেল ইউ বাই জি। এই টির মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। টি এর মান 1 নম্বর সমীকরণে বসাইয়া পাই। ওকে, তাহলে এইচ টি ইকুয়াল টু 1 ধরো, মানে H1 আর কি, ইউ মাইনাস হাফ জি আর 2, মানে এখানে টির মানটা ইউ বাই জি আর পেয়েছি, তাহলে ইউ মাইনাস হাফ জি 2 ইন্টু টির মানটা কত, ইউ বাই জি মাইনাস 1। তাহলে ইউ মাইনাস, এটা ক্যালকুলেশন হলে জি বাই টু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মাইনাস ইউ প্লাস হাফ জি, তাহলে এইচ ধরো 1 ইকুয়াল টু হয়ে গেল জি বাই 2। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে নাম্বার 2 ইকুয়েশন ধরো নাম্বার 2। এটাই ছিল ঊর্ধ্বগতির শেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা H1 ইকুয়াল টু কত, জি বাই 2। আবার অবাধে পতনশীল বস্তু, বিনা বাধায় পতনশীল বস্তুর ক্ষেত্রে, তাহলে বিনা বাধায় যখন বস্তু পড়বে তখন জি ত্বরণে পড়বে আর প্রাথমিক বেগ কত, 0। তাহলে বিনা বাধায় পতনশীল বস্তুর ক্ষেত্রে টি সেকেন্ডে সরি এখানে বলেছে টি সেকেন্ডে মানে পতনের প্রথম সেকেন্ডে, টি সেকেন্ডে অতিক্রান্ত পথ কী হয় না, এইচ ইকুয়াল টু 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। এবার সিন্স টি ইকুয়াল টু 1 সেকেন্ড বলেছে প্রথম সেকেন্ড, তাহলে হয়ে গেল হাফ জি 1 স্কোয়ার, দ্যাট মিন্স জি বাই 2।
তাহলে এইচ ইকুয়াল টু g/2, তাহলে কী হয়ে গেল h1 ইকুয়াল টু এইচ, h1 ইকুয়াল টু এইচ ইকুয়াল টু g/2। এটা আমরা প্রমাণ করলাম যে ঊর্ধ্বগতির শেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা আর অবাধে পথশীল বস্তু প্রথম সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা সমান হলো। ওকে, এটা ছিল 12 দাগে। নেক্সট আমরা একটা অঙ্ক করছি 13 দাগে। অঙ্কটা পড়ে ভালো করে। বলছে একটা রকেট, এই রকেটকে ছোড়া হচ্ছে উপরের দিকে। তাহলে উপরের দিকে ছোড়া হলে রকেটের ধরো রকেট কি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উলম্ব রেখা বরাবর ছোড়া হচ্ছে ত্বরণে। তাহলে এখানে ধরো রকেটের প্রাথমিক বেগ 0, প্রাথমিক বেগ ধরো u সমান 0, আর ত্বরণ দেওয়া আছে, ত্বরণ ধরো f সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সময় দেওয়া আছে 1 মিনিট, একে সেকেন্ড করতে হবে 60 সেকেন্ড হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে সমত্বরণের রকেটটা যায় ধরো টি সেকেন্ডে, তাহলে টি সেকেন্ডে এফ সমত্বরণে রকেট দ্বারা অতিক্রান্ত উচ্চতা যদি আমরা h1 ধরি, h1 ধরো সাপোজ, বা h ধরি, h কত হবে ut মানে 0 প্লাস হাফ ft স্কোয়ার, এই সূত্র। তাহলে হাফ f হচ্ছে 10, t হচ্ছে এখানে 60 এর হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশনগুলো হবে কত 18,000 মিটার। ওকে, এইচটা। এবার বলছে 1 মিনিট পর জ্বালানি শেষ হয়ে গেলে, আচ্ছা এখানে তাহলে সমত্বরণে আর কি হয় না, সমত্বরণে অন্তিম বেগ হয় টি সেকেন্ড পর বেগ আর কি। অন্তিম বেগ v ইকুয়াল টু ধরো 0 প্লাস ft, তাহলে এফটা হচ্ছে আমার 10 আর টি হচ্ছে 60, তাহলে 600 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে অন্তিম বেগ টি সেকেন্ড পর, কি টি সেকেন্ড পর অন্তিম বেগ v ইকুয়াল টু এটা হয়ে গেল। এ বলছে জ্বালানি শেষ হয়ে গেলে, তাহলে ধরা যাক জ্বালানি শেষ হয়ে গেলে কিন্তু কী হবে দেখো, জ্বালানি যখন শেষ হয়ে যাবে তখন তার ইঞ্জিন বন্ধ হয়ে গেল, তখন সে কিন্তু আর তার ইঞ্জিনের জন্য ত্বরণটা পাবে না আর কি। তখন সে পাবে ত্বরণটা কার জন্য, আন্ডার গ্র্যাভিটি, মানে অভিকর্ষের অধীনে চলে যাবে। ওকে, রকেটটি জ্বালানি শেষ হয়ে গেলে, ধরা যাক জ্বালানি শেষ হয়ে গেলে রকেট দ্বারা অতিক্রান্ত উচ্চতা ধরো এইচ ড্যাস্ট, তাহলে জ্বালানি শেষ হয়ে গেল মানে রকেটটি কি হয় না, রকেটটি অভিকর্ষের অধীনে যাবে আর কি, আন্ডার গ্র্যাভিটিতে তার মোশন হবে আর কি, অভিকর্ষের অধীনে তার গতি হবে, রকেটের গতি অভিকর্ষের অধীনে, রকেট মোশন আন্ডার গ্র্যাভিটি। তাহলে এইচ ড্যাশ যদি হয় তাহলে কী সূত্র, তাহলে এখানে সর্বোচ্চ উচ্চতা যদি এইচ ড্যাশ হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই সূত্র থেকে। তাহলে অন্তিম বেগ 0 হবে, এই বেগটা তখন প্রাথমিক বেগ হয়ে যাবে মাইনাস 2gর মান ধরো 9.8 আর ধরো এইচ ড্যাশড, তাহলে এইচ ড্যাশটা কত হবে 2 × 9.8 এইচ ড্যাশ সমান 600 হোল স্কোয়ার। তাহলে এইচ প্রাইম কত হবে 600 হোল স্কোয়ার বাই 2 × 9.8, এইটা হবে 18,000 ধরো 367 মিটার। ওকে, দেয়ারফোর অতিক্রান্ত মোট উচ্চতা বলেছে, দেয়ারফোর রকেট দ্বারা অতিক্রান্ত উচ্চতা, দেয়ারফোর মোট অতিক্রান্ত উচ্চতা ধরো কত না এইচ প্লাস
এইচ ড্যাশড, তাহলে 18,000 আর 18,367, দ্যাট মিন্স 36,367 মিটার। ওকে, তাহলে 36.367 কিলোমিটার। ওকে, এটাই হবে মোট অতিক্রান্ত উচ্চতা। ওকে, ধরো একটা ভালো অঙ্ক আছে, ধরো নেক্সট অঙ্ক 14। বলছে একটি বেলুন উপরের দিকে, তার গতি ছিল উপরের দিকে, সেখান থেকে বেলুনটি যখন উচ্চতা যখন তার 50.4 মিটার, তখন বেলুন থেকে একটা পাথর ফেলে দেওয়া হলো, একটা বস্তু ফেলে দেওয়া হলো, পাথর ফেলে দেওয়া হলো। তা বেলুনটার গতি ঊর্ধ্বমুখী, তা বেলুনের প্রাথমিক বেগ ঊর্ধ্বমুখী। তো যখন বেলুনটা উড়তে উড়তে একটা হাইটে গেল, সার্টেন হাইটে, তখন বেলুন থেকে একটা পাথর ফেলে দেওয়া হলো। তো যেহেতু বেলুনের বেগটা ছিল ঊর্ধ্বমুখী বেগ ইউ ছিল, তাহলে তখন পাথর ফেলার মুহূর্তে পাথরটার নিম্নমুখী বেগ হবে মাইনাস ইউ। ওকে, এইটা তোমাকে বেলুনের হাইট এইচ দেওয়া আছে, এইচ হচ্ছে ধরো 50 মিটার, 50 মিটার, 50.4 মিটার, এই হাইটে গেল। প্রাথমিক বেগ বেলুনের ছিল ইউ। এবার এইখান থেকে একটা পাথর ফেলা আছে, বেলুনের বেগটা এইদিকে, তাহলে পাথরের বেগটা হচ্ছে নিচের দিকে আর কি, তাহলে একটা মাইনাস ইউ হবে আর কি। হ্যাঁ, মাইনাস ইউ, পাথরের বেগটা হবে মাইনাস ইউ, বেলুনের বেগটা ইউ আর পাথরের বেগ হবে মাইনাস ইউ। ওকে, তাহলে পাথরটিকে বেলুন থেকে নিচে ফেলার সময়, ধরা যাক বেলুনের ঊর্ধ্বমুখী বেগ সমান ইউ, দেয়ারফর পাথরের নিম্নমুখী বেগ সমান মাইনাস ইউ। তাহলে এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি। তাহলে এখানে পাথরের গতি বিবেচনা করলে, তাহলে পাথরের গতি সমীকরণ, গতির ক্ষেত্রে আমরা বলতে পারি এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ, এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই সমীকরণ থেকে এইচ 50.4 মাইনাস ইউ, আর এখানে টাইম দেওয়া আছে, 6 সেকেন্ড, 6 সেকেন্ড পরে। ওকে, টি দেওয়া আছে 6 সেকেন্ড, টি 6 সেকেন্ড, তাহলে 6 প্লাস হাফ 9.8, 6 হোল স্কোয়ার, তাহলে এটা 6 ইউ হয়ে যাচ্ছে। আর এদিকটা আছে 36/2 মানে 18, 18 এইটা গুণ করলে 176.4 মাইনাস 50.4, তাহলে 6 ইউ সমান হয়ে গেল এখানে 126, তাহলে ইউ সমান হয়ে গেল 21 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা ছিল আমাদের। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক করছি 16 দাগে। বলছে 16 দাগে একটি 50 মিটার উঁচু টাওয়ার থেকে একটি পাথরের টুকরো ফেলা হয়। 50 মিটার উঁচু টাওয়ার, তো টাওয়ারের হাইট হচ্ছে 50 মিটার, এইচটা কত 50 মিটার টাওয়ারের হাইট, টাওয়ারের হাইট হচ্ছে 50 মিটার। তাহলে এখান থেকে একটা পাথরের টুকরো ফেলা হলো, আচ্ছা ভূমি থেকে আর একটা টুকরোকে, আচ্ছা যখন এখান থেকে পাথরের টুকরো ফেলা হলো, তার প্রাথমিক বেগ 0, ত্বরণটা জি। আর একটা বস্তুকে তখন একটা বস্তু ফেলা হচ্ছে, ঠিক তখনই আর একটা বস্তুকে উপর দিকে ছোড়া হচ্ছে ইউ বেগে। ইউটা কত আছে না, ইউটা দেওয়া আছে ধরো 30 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, ইউ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপরে ছোড়া হচ্ছে। ওকে, তাহলে বলছে
ছড়া হলো, কতক্ষণ পরে দুটি পাথরের টুকরো একে অপরকে অতিক্রম করবে। একটা পাথরের টুকরো উপরে ফেলা হচ্ছে এবং একই সময় আর একটাকে নিচ থেকে উপর দিয়ে ছড়া হচ্ছে, কতক্ষণ পরে একে অপরকে অতিক্রম করবে। ধরো ধরো এই পয়সায় মিট করবে, মানে এ নামবে, ধরো উঠবে এক্স দূরত্ব, ধরো উঠবে এক্স দূরত্ব, এটা এক্স, আর তার নামবে কত, এইচ মাইনাস এক্স মোট। তাহলে নিম্নমুখী গতির ক্ষেত্রে বস্তুর অতিক্রান্ত উচ্চতা এইচ মাইনাস এক্স টি সেকেন্ড পর, আর ঊর্ধ্বমুখী ছোড়া পাথরের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে এক্স টি সেকেন্ড পর। তাহলে কী বলবো, ধরা যাক টি সেকেন্ড পর ভূমি থেকে এক্স উচ্চতায় একে অপরকে অতিক্রম করবে। তাহলে পাথরের টুকরো একে অপরকে, বুঝছে, উচ্চতায় টুকরো দুটি, পাথরের টুকরো দুটি একে অপরকে অতিক্রম করবে। ওকে, একে অপরকে অতিক্রম করবে। তাহলে আমরা দুটো গতি বিচার করব, একটা হচ্ছে নিম্নমুখী পাথরের ক্ষেত্রে, নিম্নমুখী গতির ক্ষেত্রে। তাহলে দেখো ভালো করে যে অতিক্রান্ত পথ কত, এইচ মাইনাস এক্স। দেখেন এই বিন্দুতে ধরো এইচ মাইনাস এক্স, আর ইউ জিরো হাফ জি টি স্কোয়ার। আর ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে, মানে যে পাথরটাকে উপরে ছোড়া হয়েছে তার ক্ষেত্রে এক্স, আর প্রাথমিক বেগ ইউ মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, তাহলে দেখো যে যোগ করে দিই আমাদের, সরি ইউটি এক্স ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এটা যোগ করে দিলে এইচ হয়ে গেল, এই সময় কী হলো ইউটি, এটা কেটে গেল। তাহলে দেখো টি যে দরকার আমার, টি সমান কি এইচ বাই ইউ, এইচ কত আছে 50, তাহলে 50 বাই ইউ কত 20, টি হয়ে গেল 2.5 সেকেন্ড। ওকে, 2.5 সেকেন্ড পর একে অপরকে অতিক্রম করবে। ওকে, সেটা মানে আর একটা ভালো অঙ্ক দেখাই, সেটা হচ্ছে 20 দাগে। অঙ্কটা দেখো ভালো করে, 20 বলছে নির্দিষ্ট একটি উচ্চতা থেকে অবাধে পতনশীল বস্তু তার পতনের শেষ সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক, অতিক্রম করলে উচ্চতার মান। তো উচ্চতা আমরা ধরা যাক, ছবি আঁকতে আমাদের সুবিধা হবে, এটা একটা ছবি আঁকো তুমি। ধরা যাক নির্ণয় উচ্চতা হচ্ছে এইচ উচ্চতা। ওকে, একটা বস্তুকে ফেলা হচ্ছে, যখন যে বস্তু ফেলা হচ্ছে তার প্রাথমিক বেগ 0, ত্বরণ জি। তো ধরা যাক নির্ণয় উচ্চতা হচ্ছে আমাদের পতনের, আচ্ছা উচ্চতার মান নির্ণয়, নির্দিষ্ট উচ্চতা। তো ধরা যাক নির্ণয় উচ্চতা এইচ আমাদের নির্ণয় করতে হবে। ওকে, এবার একটা বস্তুকে নিচে ফেলা হচ্ছে, ধরো টি সেকেন্ড ধরেছে, নামছে, টি সেকেন্ড একটা পথ নামবে। হ্যাঁ, তাহলে কি ফর্মুলা, এইচ ইকুয়াল টু টি সেকেন্ডে। তাহলে নিম্নমুখী অবাধে পতনশীল বস্তু তার পতনের শেষ সেকেন্ডে, আচ্ছা পতনের শেষ সেকেন্ডে মানে টি সেকেন্ডে কত নামবে দেখব অতিক্রান্ত পথ, আর টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ দেখব। তাহলে এখন টি সেকেন্ডে অতিক্রান্ত পথ কি হয় না, এইচ ইকুয়াল টু এই সূত্র থেকে ধরো 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে আমাদের টি স্কোয়ার হচ্ছে 2h বাই জি, তাহলে টি হচ্ছে √2h/g। এটা 1 নম্বর ইকুয়েশন। টি সেকেন্ডে অতিক্রান্ত পথ, টি সেকেন্ডে পুরো পথটা নামছে আর কি, পতনের শেষ সেকেন্ডে অবাধে পতনের বস্তু
তার পতনের শেষ সেকেন্ডে মোট উচ্চতা এইচ, তো টি সেকেন্ডে যদি অতিক্রান্ত পথ এইচ হয়, এইচ হলে এইচ ইকুয়াল টু আমাদের এই ফর্মুলা। এবার এখন টি মাইনাস 1 সেকেন্ডে, আবার টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ ধরো এইচ প্রাইম, ধরো সাপোজ এইচ প্রাইম যদি হয়, তাহলে এইচ প্রাইম হলে তাহলে বলতে পারি আমরা টি মাইনাস 1 সমান 2h প্রাইম বাই জি। শর্ত দিয়েছে কি, শর্ত অনুযায়ী যে টি মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত পথ, মানে বলেছে যে পতনের শেষ সেকেন্ডে, মানে টি সেকেন্ডে নামবে আর টি মাইনাস 1 সেকেন্ডে নামবে এইটা এইচ ড্যাশ, তাহলে টি থেকে টি মাইনাস 1 বাদ গেলে শেষ সেকেন্ডে নামছে টি সেকেন্ডে নামছে এইচ, আর টি মাইনাস 1 সেকেন্ড নামছে এইচ প্রাইম। তা শর্ত অনুযায়ী এইচ প্রাইমটা হচ্ছে এইচ বাই 2। ওকে, তাহলে আমরা যদি বসাই টি মাইনাস 1 আর এইচ প্রাইমটা কত 2 বাই জি এইচ বাই 2, তাই রুট ওভার এইচ বাই জি। তাহলে 2 নম্বর ইকুয়েশান। তাহলে শেষ সেকেন্ডে মানে তার এখন দেখো টি মাইনাস 1, দেখো শেষ সেকেন্ডে মানে শেষ সেকেন্ডে অতিক্রান্ত শেষ সেকেন্ডে টি মাইনাস 1 এইটা হচ্ছে শেষ সেকেন্ডে। তাহলে এইটা মানে টি মানে কত রুট ওভার 2h বাই জি আর টি মাইনাস রুট ওভার এইচ বাই জি। তাহলে যদি আমরা এটা কমন, এটা বিয়োগ করি 1 হবে, আর এটা যদি কমন নিয়ে নিই এইচ বাই জি, এটা কত হবে √2 মাইনাস 1। তাহলে এখান থেকে আর বলতে পারি রুট ওভার এইচ বাই জি সমান 1 বাই √2 মাইনাস 1, আর যদি হোল স্কোয়ার করি এইচ বাই জি সমান 1 বাই √2 মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা 1 বাই এটা √2 মানে 2 মাইনাস 2√2 প্লাস 1, তাহলে 1 বাই 3 মাইনাস 2√2। এইটা ক্যালকুলেশন করলে হবে এই মানটা হচ্ছে 5.828। দেয়ারফর এইচ ইকুয়াল টু কত হয়ে গেল 5.828 ইন্টু জি মানে 9.8। দেয়ারফর এইচ ইকুয়াল টু আমাদের হয়ে গেল 57.1। এটাই ছিল নির্ণয় উচ্চতা 57.1 মিটার। ওকে, সেটার অঙ্কগুলো দেখালাম। সেট টুতে আর কয়েকটা অঙ্ক আমরা করার চেষ্টা করছি। সেট টুতে দেখো, সেট টুতে বলছে যে একদম চলে যাই সেট টুতে। আন্ডার গ্র্যাভিটির অঙ্ক যেগুলো আছে সেট টুতে ধরো এখানে 22-এর দাগে একটি কুয়োর মধ্যে পাথর ফেললে 22-এর দাগে একটি কুয়োর মধ্যে পাথর ফেললে 7.7 সেকেন্ড পরে জলের শব্দ শোনা যায়। কুয়ো শব্দের বেগ এত হলে কুয়োর গভীরতা কত? খুব ভালো অঙ্ক। এই অঙ্ক তোমরা শব্দ চারটায় অঙ্ক পাবে এই অঙ্ক। তো সেট টুতে আমি কয়েকটা অঙ্ক দেখাচ্ছি। সেট টুতে বলছে যে গভীর কুয়োর মধ্যে 22-এর দাগে একটা ধরো মোশন আন্ডার গ্র্যাভিটি অঙ্ক দেখাচ্ছি। মোশন আন্ডার গ্র্যাভিটি, এটা একটা পাথর ফেলা হচ্ছে কুয়োর মধ্যে। তো ধরো সাপোজ এই কুয়োর হাইটটা হচ্ছে এইচ, পাথর পড়তে সময় লাগছে t1, হাইট এইচ, আর এই t1 প্রাথমিক বেগ 0। তাহলে t1 সমান কত হয় এখন দেখলাম √2h/g। কি জি ত্বরণে পড়লে তাহলে ধরা যাক কুয়োর গভীরতা নির্ণয় করতে হবে আর কি। গভীরতা হচ্ছে এইচ মিটার ধরো সাপোজ। এবার পাথরটি
পাথরটি পড়তে সময় লাগে T1 ধরো, T1 সমান √2h/g। ওকে, তাই √2h/g মানে 9.8, তাই √h/4.9, তাই √h/4.9 এর রুট করি 2. এটা হয়ে যাবে 2.2136, এটা হয়ে যাবে T1টা। T1 হবে √h/2.3126 সেকেন্ড। ওকে, 2.3126 সেকেন্ড, 2.21 সরি 2 পয়েন্ট, ক্যালকুলেশনটা ভালো করে করবে, এত হয়ে গেল। এবার উৎপন্ন শব্দ কোথায় যাবে না, নিচ থেকে শব্দ উৎপন্ন হবে উপরে যাবে, তাহলে ভি বেগে যাবে, তাহলে এইচ দূরত্বে যাবে, তা T2 সমান h/v। আবার শব্দের বেগ দেওয়া আছে, আবার শব্দের বেগ ভি হলে তাহলে T2 সমান হচ্ছে h/v। এবার ভি দেওয়া আছে কত, 343 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে h/343 সেকেন্ড। তাহলে শর্ত অনুযায়ী কী দেওয়া আছে না, T1 প্লাস T2 হচ্ছে 7.7, তা T1 হচ্ছে √h/2.2126 প্লাস T2 মানে h/343 = 7.7। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আসবে, লেট √h = x, তাহলে h কত, x², তাহলে এখানে মানগুলো বসাও, x/2.2136, ওকে, 2.2136 প্লাস x²/343 7.7, এইটা হয়ে যাবে x² প্লাস এটা 343 গুণ করলে হবে 155, প্রায় 155x মাইনাস 2641 = 0, দ্বিঘাত সমীকরণ। এটা হবে ইকুয়েশন। তাহলে x = কত হবে না, x = হবে -155 প্লাস মাইনাস √155 হোল স্কোয়ার মাইনাস 4 × 1 × মাইনাস 2641, তাহলে এটা প্লাস হয়ে যাবে বাই 2 × 1, তাহলে -155 প্লাস মাইনাস এটা হবে 186/2। ওকে, এবার এখানে যদি আমরা প্লাস চিহ্ন নিই, তাহলে প্লাস ধরলে প্লাস চিহ্ন, তাহলে x = হয়ে যাচ্ছে -155 প্লাস 186/2, দ্যাট মিন্স 31/2, দ্যাট মিন্স 15.5। তাহলে দেয়ারফর h সমান মানে h সমান আছে কি x², তাহলে 15.5 হোল স্কোয়ার, তাহলে h সমান হয়ে গেল 240.25 মিটার। এটা হচ্ছে কুয়োর গভীরতা। ওকে, 240.25 মিটার। ঠিক আছে, আমার একদম চলে এসেছি এই চ্যাপ্টার শেষের দিকে। আর একটা অঙ্ক দেখাবো, খুব ভালো অঙ্ক, সেটা 24। দুটি পাথরের টুকরোকে একই মুহূর্তে খাড়া উপরের দিকে ছোড়া হলো। দুটি পাথরের টুকরোকে একই মুহূর্তে খাড়া উপরের দিকে ছোড়া হলো, একটি অপরটির চেয়ে 35 মিটার বেশি উপরে উঠলো এবং 2 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করলো। জির মান দেওয়া আছে। টুকরো দুটির প্রক্ষেপ বেগ, তাহলে প্রক্ষেপ বেগ যদি u1 আর u2 হয়, সর্বোচ্চ যদি h1 h2 হয়, আর পাথরের যাওয়া এবং আসা উড্ডয়নকাল যদি t আর t' হয়, তাহলে প্রক্ষেপ বেগের ফর্মুলা, উড্ডয়নকালের ফর্মুলা t সমান কি 2u/g, আর সর্বোচ্চ হাইটের ফর্মুলা কি h = u²/2g। তাহলে এই ফর্মুলা আমরা দেখব, যেটা বেশি উপরে উঠবে, যে পাথরটা বেশি উপরে উঠবে সে পাথরটা দেরি করে ভূমি টাচ করবে। ওকে, তাহলে 24 দাগে খুব ভালো অঙ্ক না, মোশন আন্ডার গ্র্যাভিটি।
24 যাবে। তারপর লিখব যে ধরা যাক টুকরো দুটির প্রক্ষেপ বেগ, ধরা যাক পাথরের টুকরো দুটির প্রক্ষেপ বেগ যথাক্রমে u1 ও u2, আর সর্বোচ্চ উচ্চতা যথাক্রমে ধরো ইউ আর ইউ প্রাইম করে দিই আমরা, যথাক্রমে এইচ ও এইচ প্রাইম। আর উড্ডয়নকাল মানে এখানে ভূমিস্পর্শ করে বলছে যাবে আসবে উড্ডয়নকাল, টাইম অফ ফ্লাইট পড়িয়েছি আমরা। উড্ডয়নকাল যথাক্রমে টি ও টি প্রাইম। তাহলে দেখো এইচ ইকুয়াল টু কত হবে, তাহলে এখন এইচ ইকুয়াল টু হয় ইউ স্কোয়ার বাই 2g, আর এইচ ড্যাশ ইকুয়াল টু কত হয়, এর টি ইকুয়াল টু কত হবে, টি ইকুয়াল টু এই প্রথম পাথরের ক্ষেত্রে 2u/g, আবার দ্বিতীয়টার ক্ষেত্রে এইচ ড্যাশ কত হচ্ছে ইউ ড্যাশ স্কোয়ার বাই 2g, আর টি ড্যাশ কত হচ্ছে 2u'/g। ওকে, এবার শর্ত দিয়েছে দেখো যে প্রশ্ন অনুযায়ী বা শর্ত অনুযায়ী কি না এইচ মাইনাস এইচ ড্যাশ সমান 35, এবং এইচ যার বেশি হবে তার উড্ডয়নকাল বেশি হবে। টি মাইনাস টি প্রাইম হচ্ছে 2 সেকেন্ড। ওকে, 2 সেকেন্ড পর ভূমি টাচ করবে। আর এই ভ্যালুগুলো পুট করে দাও, ইউ স্কোয়ার বাই 2g, জির মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর মাইনাস ইউ ড্যাশ স্কোয়ার বাই 2g সমান 35। ওকে, 35। আর এটা টি মানে 2u/g মাইনাস 2u'/g ড্যাশ 2 হয়ে গেল। তাহলে এখানে কত হলো, যদি আমি u1/2g কমন নিয়ে নিই বা 2g মাল্টিপ্লাই করে দিই, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ইউ ড্যাশ স্কোয়ার, এটা 70g, আর এটা যদি আমরা ইউ মাইনাস ইউ প্রাইম করি তাহলে হয়ে যাবে ও জি তো সরি জি আছে, তাহলে এখানে 2 মাল্টিপ্লাই জি হয়ে যাবে, g/2 গুণ করলাম জি হয়ে যাবে। তাহলে এটা কত হলো ইউ মাইনাস ইউ প্রাইম, আর দিস ইজ ইউ প্লাস ইউ প্রাইম, তাহলে 70g, আর ইউ প্লাস ইউ প্রাইম কত হবে না ইউ মাইনাস ইউ প্রাইম কত জি, 70g, জি ক্যান্সেল হয়ে গেল, তাহলে ইউ প্লাস ইউ প্রাইম হয়ে গেল 70, এটা 1 নম্বর দিয়ে দাও। আর এখান থেকে ইউ মাইনাস ইউ প্রাইম এটা কত হয়ে গেল 10, 2 নম্বর, তাহলে ইউ মাইনাস ইউ প্রাইম সমান 10, যোগ করে দিলে 2u সমান 80, তাহলে ইউ সমান 40 মিটার পার সেকেন্ড। আর ইউ প্রাইম কত হবে, ইউ প্রাইমটা হবে ইউ মাইনাস 10, তাহলে 40 মাইনাস 10, তাহলে ইউ প্রাইমটা হয়ে গেল 30 মিটার পার সেকেন্ড। তার প্রক্ষেপ বেগ একটা 40 মিটার পার সেকেন্ড, আর একটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে, আমরা সব টাইপের অঙ্ক দেখালাম এই চ্যাপ্টার। হ্যাঁ, তোমরা প্রবলেমগুলো করবে। হ্যাঁ, কোনো অঙ্ক না পারলে আমাকে কমেন্টে বলবে। আজকে একমাত্রিক গতি চ্যাপ্টার আমরা শেষ করলাম। নেক্সট ক্লাস ভেক্টর পড়াবো আমরা, তোমরা ক্লাস ফলো করো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।